হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। আগামী মরশুমে মোহনবাগান কেমন দল গড়বে, কোন কোন বিদেশি এবং স্বদেশি প্লেয়ারদের নেবে, সেই নিয়ে এই মুহূর্তে ময়দান কিন্তু সরগরম। তবে মোহনবাগানের তরফে অফিসিয়াল কিন্তু কোনো নিউজই উঠে আসছে না। তার একটাই কারণ, এখনও অবধি ট্রান্সফার উইন্ডো খোলেনি, এখনও সিজন শেষ হয়নি। সে কারণে মোহনবাগানের তরফ থেকে একদম নিশ্চুপ রয়েছে সবাই। এবং ট্রান্সফার মার্কেট যদি তোমরা ফলো করো, লাস্ট 1-2 সপ্তাহের মধ্যে অনেকগুলো ট্রান্সফার নিউজ কিন্তু উঠে এসেছে। তবে ইদানিং লাস্ট 2-3 দিনে সে অর্থে নতুন কোনো ট্রান্সফার নিউজ কিন্তু উঠে আসছে না। এর পেছনেও একটা কারণ রয়েছে, মোহনবাগান হয়তো পরিকল্পনা করছে আগামী মরশুমে 2 ধরনের দল গড়বে, সেটা নিয়েও তোমাদের সাথে গতকাল আলোচনা করেছি। তো এই মুহূর্তে যেসব বিদেশি এবং স্বদেশিদের নাম উঠে এসছে, সেগুলোর তাদের আপডেট কি, তারা কি আদৌ আসছে না, তাদের কি আদৌ নিতে পারছে না, সেই নিয়ে কিন্তু এখানে আলোচনা করব। তো প্রথমেই যার নাম বলবো তিনি হচ্ছেন আপুইয়াকে নিয়ে এই মুহূর্তে সবথেকে বেশি ময়দানের মার্কেট কিন্তু সরগরম। কারণ এই প্লেয়ারটি মুম্বাই থেকে মোহনবাগানে আসবে কি ইস্টবেঙ্গলে যাবে, সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে সবথেকে ময়দান সরগরম। তবে তোমাদের জানিয়ে রাখি যে এই রেসে ইস্টবেঙ্গল কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েছে। সেখানে মোহনবাগান আর মুম্বাইয়ের মধ্যেই রেশারেশি চলছে এবং যা ইঙ্গিত তাতে কিন্তু মোহনবাগানে আসার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল। তার 80 থেকে 90% চান্স কিন্তু মোহনবাগানে আসারই চান্স রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত তিনি মোহনবাগানে আসেন কি না। যদিও একটা বিরাট পরিমাণ ট্রান্সফার ফি মোহনবাগানকে দিতে হবে এই আপুইয়াকে আনার জন্য। এখনও আপুইয়ার সাথে মুম্বাইয়ের একটা 1 বছরের কন্ট্রাক্ট রয়েছে। তো সেইটার মাঝখান দিয়ে যদি আসতে হয়, সেক্ষেত্রে কিন্তু একটা বড় পরিমাণে ট্রান্সফার ফি দিয়ে আসতে হবে। তো মোহনবাগানে যদি আপুইয়া আসে, সেক্ষেত্রে মোহনবাগান তো অনেকটাই স্ট্রং হবে, এটা অবশ্যই ঠিক। তবে মুম্বাইও কিন্তু সহজে ছেড়ে দেবে না, তারাও কিন্তু যেভাবেই হোক আপুইয়াকে আটকানোর চেষ্টা করবে। তবে মোহনবাগানের দিকে এই মুহূর্তে পাল্লা ভারী আপুইয়া। এরপর চলে আসি যার কথায়, তিনি হচ্ছেন বারিসাটিক। এই বিদেশিটির নাম এই মুহূর্তে উঠে এসেছিল ট্রান্সফার মার্কেটে। তবে বারিসাটিকের আসার সম্ভাবনা প্রায় নেই। তিনি কিন্তু বুন্দেশলিগার একটি দলে তিনি যোগদান করে দিয়েছেন, সেমনটাই কিন্তু খবর। তো বারিসাটিক এই মুহূর্তে আর মোহনবাগানে আসবে না, বা তার সাথে যে লিঙ্ক আপটা হয়েছিল সেটা কিন্তু আর হবে না। এরপর চলে আসি যার কথায়, তিনি হচ্ছেন জয়গুপ্তার নামও কিন্তু লাস্ট কয়েকদিনে বেশ কিছুবার উঠে এসছে। এবং জয়গুপ্তার নাম যেহেতু উঠে এসছে, তিনি কিন্তু যে পজিশনে খেলেন মোহনবাগানের ওই পজিশনে প্লেয়ারের দরকার রয়েছে। তোমরা জানো যে লেফট ব্যাক পজিশনটা প্লেয়ারের দরকার। তো সেখানে শুভাশিস বোস একা পারছে না, তার ব্যাকআপ হিসাবে বা তিনি যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়েন, সে কারণে যদি এই প্লেয়ারটি দরকার পড়ে, তাই জন্য কিন্তু এই প্লেয়ারটির দিকে নজর রেখেছে। এবং তার কিন্তু সারা মরশুমে তিনি দুর্দান্ত ফুটবল খেলেছেন এফসি গোয়ার হয়ে। তো এই প্লেয়ারটির দিকেও মোহনবাগানের নজর রয়েছে। যদিও প্লেয়ারটির সাথে এখনও যে পুরোপুরি কন্ট্রাক্ট ফাইনালাইজ হয়ে গেছে তা কিন্তু নয়, তার সাথেও অ্যাডভান্স স্টেজে কথা চলছে। তার সাথে যে সম্ভাবনাটা রয়েছে তার মোহনবাগানে আসা, সেটা হচ্ছে 70 থেকে 80% সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে, যদি না শেষ পর্যন্ত ড্রিলটা ভেস্তে যায়। তো জয়গুপ্তাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার, তিনি যদি মোহনবাগানে আসে, মোহনবাগানের ডিফেন্সটা কিন্তু অনেকটাই শক্তিশালী হবে। তারপর চলে আসি যার কথায়, তিনি হচ্ছেন ব্রায়ান কাল্টাকও কিন্তু মোহনবাগানের র্যাডারে রয়েছে। কারণ ব্রায়ান কাল্টাকের মতন বিদেশি মোহনবাগানের ডিফেন্সের দরকার। আমরা দেখেছি অস্ট্রেলিয়ান বিদেশি বা স্প্যানিশ বিদেশি যারা এসছেন, তারা কিন্তু ভালো খেললেও সে অর্থে সারা মরশুম তারা সার্ভিস দিতে পারেনি। তো ব্রায়ান কাল্টাকের মতন শক্তিশালী যদি ডিফেন্ডার মোহনবাগানের ডিপ ডিফেন্সে থাকে, সেক্ষেত্রে মোহনবাগানের ডিফেন্সটা অনেকটাই শক্তিশালী হবে, সেটা বলাই যায়। এবং ব্রায়ান কাল্টাক ভানুয়াতুর প্লেয়ার, অস্ট্রেলিয়ান লিগে খেলছে, তার দিকে মোহনবাগানের নজর রয়েছে এবং তার সাথেও কিন্তু কথা কিন্তু চলছে। তবে তার সাথেও কিন্তু ফাইনালাইজ হয়নি, তার কিন্তু আসার সম্ভাবনা 50 থেকে 60% মোহনবাগানে এই মুহূর্তে। এরপর যার কথা বলবো তিনি হচ্ছেন ছাংতেও মুম্বাইয়ের অন্যতম সেরা প্লেয়ার। তবে ছাংতে এবং আপুইয়া দুজন প্লেয়ার কিন্তু একসাথে মোহনবাগানে আসবেন না, মুম্বাই ছাড়বে না। তো যদি মোহনবাগান আপুইয়াকে পেয়ে যায়, সেক্ষেত্রে ছাংতের আসার সম্ভাবনা প্রায় নেই। তো এই প্লেয়ারটির আসার সম্ভাবনা প্রায় নেই ছাংতের, এবং মোহনবাগানে কিন্তু তিনি আসছেন না এই মুহূর্তে, সেরকমটাই কিন্তু শোনা যাচ্ছে। আর এরপর লাস্টে যার কথা বলবো তিনি হচ্ছেন রুজবে চেসমি। অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম, লাস্ট 2-3 বছরে এই নামটা বেশ অনেকবার উঠে এসেছে মোহনবাগানের লিঙ্ক আপের সাথে। তবে রুজবে চেসমি এই মুহূর্তে ইরানের জাতীয় দলের প্লেয়ার। তো তার মতন একজন প্লেয়ারকে মোহনবাগান নিতে পারলে মোহনবাগানের অবশ্যই উপকার হবে, এবং এই প্লেয়ারটির দিকে মোহনবাগান কিন্তু নজর রাখছে, তার সাথে কথাবার্তাও চলছে, তার সাথেও কোনো কিছু ফাইনালাইজড হয়নি। তবে এই প্লেয়ারটির এই বর্তমান যে স্টেটাস, তাতে কিন্তু 50-50 চান্স আছে মোহনবাগানের আসার। তো যদি মোহনবাগানে তিনি আসেন, সেক্ষেত্রে আবারও বলছি যে মোহনবাগানের দলটা কিন্তু অনেক শক্তিশালী হবে, কারণ ACL 2-তে খেলতে যাবে। ACL 2-তে খেলার অভিজ্ঞতা কিন্তু এই প্লেয়ারের রয়েছে, এবং এই প্লেয়ার কিন্তু ইরানের জাতীয় দলে যেহেতু খেলে, তার বুঝতেই পারছো এশিয়ার টপ লেভেলে খেলার অভিজ্ঞতা রয়েছে। তো এরকম প্লেয়ারদেরই দরকার মোহনবাগানে। তো শেষ পর্যন্ত যদি এই প্লেয়ারটিকে সই করাতে পারে, সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু ACL 2 এর জন্য অনেকটাই শক্তিশালী দল করতে পারবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কোন কোন প্লেয়ার আসে, কোন কোন প্লেয়ার আসে না। যদি আপডেট এরপরে পাই, তোমাদের অবশ্যই জানিয়ে দেবো।